হাই আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ফয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে একটি প্রফেশনাল ইউটিউবের চ্যানেল কীভাবে তৈরি করতে হয়, বা এই চ্যানেলটি এই ভিডিওটি শুধুমাত্র যে যারা নতুন চ্যানেল তৈরি করছে শুধুমাত্র তাদের জন্য নয়, অনেক যারা পুরাতন চ্যানেল রয়েছে তারা যদি চিন্তা করে তাদের চ্যানেলটি নতুন করে কাস্টমাইজেশন করবে, চাইলে এই ভিডিওটি দেখে সে উপকৃত হতে পারে। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব যে একটি ইউটিউবের চ্যানেল কীভাবে কাস্টমাইজেশন করতে হয় প্রফেশনালি। তো আমরাও 2019-20 বা পেছনের বছরগুলোতে যেভাবে যে অ্যালগরিদম ইউটিউবের চ্যানেল তৈরি করা বা সেটআপ প্রসেসটা ছিল, তার থেকে কিন্তু এখন যে কাস্টমাইজেশন যে বিষয়টা আমরা শিখব খুবই সহজ, যেটা আপনি ঘরে বসেই কারো সাহায্য ছাড়াই আপনি সেটা সেটআপ করতে পারবেন। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকুন, দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আমি ফ্রিল্যান্সার ফয়সাল আছি আপনার সাথে। ফ্রিল্যান্সিং বিষয়ে সকল প্রকার তথ্য আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যান। আপনি যদি ঘরে বসে ইনকাম করতে চান, অথবা ফাইবার থেকে কিভাবে আপনি আর্ন করতে চান, ফাইবার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, তাছাড়া ওয়েব ডিজাইন শিখতে চাইলে আপনি আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে আসলে প্রত্যেকটা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবেন। জাস্ট শুরু করতে পারেন সেখান থেকে, আপনি সেভাবে আপনার ক্যারিয়ার সেভাবে মেক করতে পারেন, আপনার ক্যারিয়ার সেভাবে বিল্ড করতে পারেন। তাই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এই টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবের চ্যানেল সেট আপ করার একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন। So in this lecture we are going to learn how to set up professional YouTube channel. So without wasting your time, so let's get started with the video. ওকে, তো আমরা এখন দেখব যে প্রফেশনালি কিভাবে ইউটিউবের যে পেজ বা ইউটিউবের চ্যানেল সেট আপ করতে হয়। তো তার জন্য আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারটিতে আমরা প্রবেশ করব এবং এখানে লিখব হচ্ছে youtube.com লিঙ্কটি প্রবেশ করার পর আপনার যদি সাইন ইন করা থাকে আপনার চ্যানেলটির মধ্যে, জাস্ট আপনি সাইন ইন করে ক্লিক করলে চলবে। এখানে সাইন ইন করা থাকলে সাইন ইন করে নেবেন। তো আমার যেহেতু সাইন ইন করা আছে, আমাদের লোগোর উপর ক্লিক করার পর সরাসরি আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা প্রবেশ করব। তো এই ভিতর থেকে আমরা কাস্টমাইজেশনগুলো করব। তো কাস্টমাইজেশনের যে অপশনটি আমাদের নিচে গেলেই দেখতে পারবো যে ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্টের নিচে আমরা স্ক্রল করলে দেখতে পারবো যে কাস্টমাইজেশন। তো এইটা খুবই সহজ করে দিয়েছে, নতুন যে ইউটিউবে অ্যালগরিদম যেটা আসছে এটা খুবই সহজ করে দিয়েছে। জাস্ট আমরা কাস্টমাইজেশনের মধ্যে এভরিথিং আমাদের চ্যানেলে সব কিছুই কাস্টমাইজেশন বা সেট আপ প্রক্রিয়াটা সাধন করতে পারি। তো এইটা আগে যতটা কঠিন ছিল এখন কিন্তু আরও সহজ করে দিয়েছে আমাদের কাস্টমাইজেশনে এই সেকশনটা করে দিয়ে। তো আমরা সরাসরি এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি যে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো আমরা বেসিক ইনফো থেকে যদি শুরু করি, তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে চ্যানেলের নেম। তো আপনার চ্যানেলের নাম যদি চিন্তা করেন যে আমার চেঞ্জ করার দরকার, তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি যদি চেঞ্জ করে আপনাকে দেখিয়ে দিই, যেহেতু এটা ডামি চ্যানেল, তো এখানে আমি ফয়সাল 247 আমি জাস্ট এখানে আমার চ্যানেলের নেমটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং চ্যানেলের ডেসক্রিপশন। আপনার চ্যানেলের ডেসক্রিপশন অ্যাবাউটের মধ্যে যাওয়ার পর ভিজিটর কি দেখবে, আপনি কি দেখাতে চান, বা আপনার চ্যানেল সম্পর্কে 2 লাইন আপনি সেই সম্পর্কে ডেসক্রিপশন লিখতে পারেন। আমি এখানে জাস্ট ডামি চ্যানেল, সেহেতু আমি এখানে বেশি বড় করে লিখছি না। CHANNEL ওয়েলকাম টু মাই চ্যানেল লিখে দিলাম। আপনারা এখানে আরও বড় করে লিখবেন এবং এসইও ফ্রেন্ডলি করে লিখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার জন্য পারফেক্ট হবে। ওকে, তারপর হচ্ছে এখানে চ্যানেলের ইউআরএল। তো চ্যানেলের ইউআরএলের বিষয়টা হচ্ছে আমরা যখন একটি চ্যানেল তৈরি করি, তো চ্যানেল তৈরি করার পর এখানে অনেক চ্যানেল দেখতে পারবেন যে youtube.com/freelancerfoysal.com, ঠিক আছে? এরকম নাম শো করবে। এই জিনিসটা করানোর জন্য, মোট কথা এই জিনিসটা আনার জন্য আমরা এই জায়গাটাতে আমরা কাজটা করতে চাই বা করি। তো এই জিনিসটা কিন্তু আমরা সচরাচর প্রথম অবস্থায় করতে পারবো না, কারণ আমাদের এখানে 100 সাবস্ক্রাইবার না হলে আমরা এই জায়গাটা আমি কিছুই করতে পারবো না, এই জায়গাটা এডিট করতে পারবো না। তো আমি এডিট করাটা আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেল থেকে, অসুবিধা নেই। তো আপনার 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি আবার কাস্টমাইজেশনের মধ্যে চলে আসবেন। চ্যানেল ইউআরএল থেকে আপনি সরাসরি এখানে আপনার চ্যানেলের নেমটা জাস্ট এখানে বসিয়ে দিলে আপনার সেই নেমটা এখানে জেনারেট হয়ে যাবে এবং সেই নেম লিখে সার্চ করলে বা সেই লিঙ্কটি লিখে সার্চ করলে সরাসরি আপনার চ্যানেলে সেই মানুষটির বা সেই ভিজিটরটি প্রবেশ করতে পারবে। তারপর রয়েছে লিঙ্কসের মধ্যে আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো। লিঙ্ক অ্যাড মানে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটা, আমরা আমাদের চ্যানেলটির মধ্যে যদি প্রবেশ করি, তো আমরা youtube.com এর মধ্যে যদি যাওয়ার পর এখানে আমার চ্যানেলের নামটি যদি এখানে আমি টাইপ করি, ফ্রিল্যান্সার ফয়সাল টাইপ করার পর আমরা চ্যানেলটির মধ্যে প্রবেশ করার পর যে আমরা
দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 3টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক, যেমন রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং আমার ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। কালোর সাথে কালো ম্যাচ করে গিয়েছে বলে ওয়েবসাইটের লোগোটা এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না। ডাজন্ট ম্যাটার, এটা সমস্যা না। জাস্ট এখানে আমার ওয়েবসাইট অ্যাড করা রয়েছে, ক্লিক করলে আমরা সরাসরি যেতে পারি। তো এই জিনিসটা কাস্টমাইজেশন করার জন্য আমাকে কী করতে হচ্ছে, সরাসরি লিঙ্কে যেতে হচ্ছে। তো লিঙ্কের উপর যদি ক্লিক করি, তো করার পর হচ্ছে লিঙ্কের টাইটেল। তো টাইটেলটা হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট লিখি। ওয়েবসাইট লেখার পর এখানে হচ্ছে ইউআরএলটা দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে freelancerfoysal.com। তো আমরা চেষ্টা করব যে https:// এই জিনিসটা ইউজ করতে, না হলে অনেক সময় লিঙ্ক কাজ নাও করতে পারে। তো এইভাবে আবার যদি আরও একটা অ্যাড করতে চাই, ইনস্টাগ্রাম যদি অ্যাড করতে চাই, এখানে ইনস্টাগ্রাম লিখব। ইনস্টাগ্রাম লিখে এখানে https আমরা একটু কপি করে নিয়ে আসছি। https-টা কপি করে দিয়ে আমরা instagram.com/freelancerfoysalfans, ঠিক আছে। তো instagram.com/freelancerfoysalfans আমরা লিখলাম। তারপর যদি আরও একটি অ্যাড করতে চাই, জাস্ট আমরা এখানে নতুন একটি অ্যাড করব। তো আমাদের আরেকটা হচ্ছে ফেসবুক অ্যাড করব। তো আমার বানানটা ভুল গিয়েছে, এমটা পড়িনি। আচ্ছা ঠিক আছে, আমরা যদি এরপর ফেসবুক অ্যাড করতে চাই, এখানে ফেসবুক বসে যাবে খালি, বাকিটা লিঙ্ক একই। এবং এখানে আমরা ফেসবুক লিখলাম, facebook.com, instagram.com লিখে দিই, যেহেতু এটা লিঙ্ক বলেছে, লিঙ্ক টাইটেল। আচ্ছা অসুবিধা নেই, আপনি এটা facebook.com, instagram.com রাখলে চলবে। তো এখানে হচ্ছে আমরা 5টা অ্যাড করতে পারবো। আমরা যদি আরও একাধিক অ্যাড করতে চাই করতে পারবো। তবে এখানে লিঙ্ক শো করবে হচ্ছে 5টা। আপনি যদি মনে করেন যে আমার 2টা করার দরকার, আপনি 2টা করে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন 3টা করার দরকার, 3টা সিলেক্ট করে দিতে পারবেন। সর্বোচ্চ এখানে 5টা শো করবে। আপনি যদি এখানে আরও 2টা অ্যাড করতে চান, চাইলে করতে পারেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোর মধ্যে রয়েছে ইমেইল। তো ইমেইল বিষয়টা হচ্ছে কি, আপনি যদি আপনার চ্যানেলে এমন একটা ইমেইল বলতে আমি আপনাকে বুঝিয়ে দিই। আপনি যদি আমার চ্যানেল অ্যাবাউট আসের মধ্যে আসেন, অ্যাবাউট আসের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ইনকোয়ারিজ দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস। তো ইমেইল অ্যাড্রেসে যখন সাবমিট করি, তাহলে আপনি আমার ইমেইলটি পেয়ে যাবেন। তো ইমেইলটি কি কাজে লাগে, এখানে ইমেইল যদি আমরা এখানে যদি ইউজ করি, foysal@gmail.com। আচ্ছা আমরা যদি এখানে ইমেইলটা ইউজ করি, অনেকে এখানে ইমেইল ইউজ করতে চায় না। কেন চায় না? যেটা অনেকে মনে করে যেটা হাইড চ্যানেল রাখবো, বা আমি চ্যানেলটা ইমেইলে শো করবো না। আসলে কি, ইমেইলটা আপনি যদি এখানে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রফিট, আপনার এখানে লাভটাই বেশি। কারণ কি, দেখা যাচ্ছে আপনার কোনো কারণে আপনি কোনো একটা কন্টেন্ট, হয়তো আপনি কপিরাইট ইস্যু এসেছে, তো সে কোনো একটা কারণে আপনাকে সেই কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বলেছে বা ইমেল করেছে যে আপনি যে কন্টেন্টটি ক্রিয়েট করেছেন সেটি কপিরাইট ইস্যু, একটা প্রবলেম পেয়েছি আমরা। তো আপনি যদি কাইন্ডলি যদি রিমুভ করে দিতে পারতেন আপনার চ্যানেল থেকে, না হলে আদারওয়াইজ আমি আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দিতে পারবো। বা এই ধরনের যদি ইমেল সে যদি করতে চায়, চাইলে কিন্তু সরাসরি আপনার চ্যানেলে কন্ট্যাক্ট আসে গেছে, অ্যাবাউট আসে এসে কিন্তু আপনার ইমেইল টিপ সরাসরি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সে আপনাকে মেসেজ করতে পারবে। আর তাছাড়া যদি আপনার চ্যানেলটি যদি বড় হয়ে যায়, বা অনেক বড় চ্যানেল হয়, বা কোনো কেউ যদি মনে করে যে আপনার চ্যানেলে বিজ্ঞাপন শো করানোর জন্য যদি চিন্তা করে থাকে, তাহলে কিন্তু আপনার এই মেইলে কিন্তু সরাসরি এসে কিন্তু সে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি মনে করি যে আপনারা অবশ্যই ইমেইল ব্যবহার করবেন আপনার চ্যানেলে। একটু বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করে দিলাম। তো আমরা এই জিনিসটা যখন হয়ে যাবে, আমাদের কিন্তু অলরেডি বেসিক ইনফরমেশনের মধ্যে সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। তাছাড়া আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর যখন আমরা ভিউ চ্যানেলে যদি ক্লিক করি, তাহলে আমাদের চ্যানেলটি এখানে ভিউ হবে। তো এখনও দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলটা মোটামুটি কিছুই হয়নি মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে যে আমাদের লোগোটা অ্যাড করিনি, তারপর এখানে ব্যানার অ্যাড করিনি, আমরা এইগুলো যখন অ্যাড করব তখন আরও সুন্দর লাগবে দেখতে। তো আমরা যদি এই লোগো ব্যানার ইউজ করার জন্য ব্র্যান্ডিংয়ের উপর ক্লিক করব। তো ব্র্যান্ডিংয়ের উপর ক্লিক করবো, লোগো জাস্ট আপলোড করার জন্য এখানে লোগো আপলোড করতে পারবো, প্রোফাইল পিকচার। জাস্ট এটা আমরা ডেস্কটপের মধ্যে আমার চ্যানেলে যে লোগোটি রয়েছে আমি এখানে জাস্ট অ্যাড করে দিচ্ছি। তো এটার আচ্ছা ঠিক আছে, এটা আমরা জাস্ট সার্কেলটুকু রেখে দিই। ওকে, এটা ডান করে দিচ্ছি। এটা আমরা লোগো অ্যাড করে ফেললাম। তারপর হচ্ছে ব্যানারটি কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু এটা পিক্সেল অ্যাপ থেকে তৈরি করেছি।
তো আপনারা যদি এই বিষয় সম্পর্কে আরও জানতে চান বা এই যে এই ব্যানারটি কীভাবে তৈরি করেছি মোবাইল থেকে, সেটি চাইলে কিন্তু আপনি আমাকে বলতে পারেন। আমি ব্যানার কেন এরকম যে অন্যান্য যে আরও ডিজাইনগুলো যদি চান আপনারা, আমি আমার ফোন থেকে কীভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, তারপরে আমরা তৈরি করে ফেললাম প্রোফাইল পিকচার এবং ব্যানার। তারপর হচ্ছে ওয়াটারমার্ক হচ্ছে আমরা যদি কোনো ভিডিও ওপেন করি, তো ভিডিওটা যদি এখান থেকে আমি একটু দেখিয়ে দিই, তো আমার চ্যানেলটি যদি এখানে ওপেন করি, জাস্ট হোমে আসার পর যদি আমি এটা এখনও আমার চ্যানেলে অ্যাড করিনি, তো এইখানে দেখতে পারবেন যে আপনার যে লোগোটি এখানে শো করবে। সাবস্ক্রাইব করার জন্য ভিজিটরকে বলবে যে এখানে আপনার সাবস্ক্রাইব বাটন চলে আসবে। তো এইটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের মধ্যে ওয়াটারমার্কটা, ঠিক আছে। এখানে আপনার লোগোটি শো করবে। তো এই লোগোটি আপনি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন। এটা অবশ্যই 150 বাই 150 হতে হবে, 150 বাই 150 পিক্সেল হতে হবে, অথবা জেপিজি ফরম্যাট হতে হবে, জেপিজি অথবা পিএনজি অথবা জেপিজি ফরম্যাট, যে কোনোটা ফরম্যাট হলে চলবে। অবশ্যই আপনি চেষ্টা করবেন পিএনজি ফরম্যাটে এটি তৈরি করা। তো এখানে আপনি একটা লোগো অ্যাড করতে পারেন। তো আমরা যদি এখানে আমাদের লোগোটা এখানে অ্যাড করি, যদিও এটা 150 বা 150 না, তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। আমাদের যে লোগোটি রয়েছে, আমি ভিডিওটি একটু লং করছি, আশা করছি আপনারা বিরক্ত বোধ করবে না। তো পেইন্ট থেকে আমি যদি আমার লোগোটাকে প্রথমত শর্ট করে তারপরে এখানে সাইজটাকে যদি ছোটো করে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো তার আগে হচ্ছে নিচে যে লেখাটা আমি কেটে দিতে চাচ্ছি, তো এই লেখাটা যদি কেটে দেই ক্রপ করে দিয়ে, তো রিসাইজ করে দিচ্ছি। এখানে অবশ্যই মেইনটেন অ্যাপাসি রেশিওটা আপনি টিক আউট করে বা চেক আউট করে দেবেন, বা এটা অফ করে রাখবেন। 150 ওকে ইউজ করলাম, এটা হয়নি, 150 বা 150 করে দিব। ওকে, এতটুকুই হবে, ছোট সাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লোগোটি ছোট করে ফেললাম। দেন হচ্ছে যদি আমরা এখানে আসি, আমাদের চ্যানেলটি হচ্ছে এখানে কাজ করছিলাম, তো আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লোগোটি যেটা তৈরি করেছি এইটা জাস্ট এখানে আপলোড করে দিব। দেখতে পাচ্ছি এখানে আপলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা কোথায় শো করবে, ইন্ড স্ক্রিনে নাকি কাস্টম প্রথমে শুরু করবে, নাকি মাঝখানে পুরো ভিডিওতে শো করবে আপনার? তো পুরো ভিডিওর নিচে শো করবে। আপনি যদি পুরো ভিডিওর নিচে শো করতে চান, সেক্ষেত্রে এটা আপনি ইউজ করে দিতে পারেন। মানে বেসিক ইনফরমেশন এবং হচ্ছে ব্র্যান্ডিং ইনফরমেশন আমরা দুইটা সেট করে ফেললাম। তো এইটা যখন পাবলিশ করি, আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে সব কিছু এখানে চলে আসছে। এখানে ওয়েবসাইট চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসছে, ফেসবুক চলে আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চ্যানেলের কাস্টমাইজেশনের মধ্যে লেআউটের মধ্যে যদি আসি, এখন আমি দেখাবো যে এখানে দুইটা বিষয় আমি আমার চ্যানেল থেকে দেখাবো। একটা হচ্ছে বেসিক ইনফোর মধ্যে রয়েছে এখানে যে কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএল এই অপশনটা যখন আপনি 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনি এটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একবারই করা যায়। তো এটি যদি আপনার 100 সাবস্ক্রাইবার না হয়, 100 সাবস্ক্রাইবার হলে আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন চলে আসে এডিট করার। জাস্ট ক্লিক করলে আপনি এই বাটনটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি আপনার নামটি ইউজ করতে পারবেন, বা এখানে আমি চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ আপাতত এখানে করা যাবে না, এটা অলরেডি সেট হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আপনি অপশন পেয়ে যাবেন যে কীভাবে, মানে কীভাবে বলতে গিয়ে এখানে আপনি অপশন পেয়ে যাবেন যে আপনি চেঞ্জ করার, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে লেআউট অপশনটা। তো লেআউট, যেহেতু আমার এই চ্যানেলটিতে কোনো রকম ভিডিও নেই বলে লেআউটের আমি অপশন পাবো না। তো আমি আমার চ্যানেল থেকে লেআউট অপশনটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমরা যদি আমার চ্যানেলটির মধ্যে আবার আসি, তো আমার চ্যানেলটির মধ্যে হচ্ছে যদি যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একদম যে শুরু যে ভিডিওটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চ্যানেলের ট্রেলার, ঠিক আছে। আপনি চাইলে এখানে হচ্ছে এমন একটা মেসেজ ভিডিও তৈরি করতে পারবেন, এমন একটা ট্রেলার ভিডিও তৈরি করতে পারেন যে আপনার অডিয়েন্সকে আপনি স্বাগত জানাচ্ছেন যে ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার এই চ্যানেলে এই বিষয়গুলো আমি শেয়ার করছি বা শেয়ার করব ভবিষ্যতে, তো আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো এই ছোট টাইপের ভিডিও এখানে তৈরি করে আপনি ট্রেলারে রাখতে পারেন, বা আপনি এখানে একটু ট্রিক্স কাটাতে পারেন। যখন আপনি দেখবেন যে আপনার যে ভিডিওটা মোটামুটি ভিউজ কম আছে, সেই ভিডিওর সামনে রাখতে পারেন, সেক্ষেত্রে সেই চ্যানেলে ভিউজ বেড়ে যাবে। কিন্তু সেটা আসলে গুড ওয়ে না। আপনি চেষ্টা করবেন যে এখানে একটা সুন্দর একটা শর্ট ভিডিও তৈরি করে এখানে সেট করা, ঠিক আছে। তো সেট করার জন্য এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, বা এখানে চেঞ্জ করা মানে এখান থেকে সেট করতে পারবেন, ঠিক আছে। তারপর দেন হচ্ছে এখানে যে ফিচার সেকশন, তো ফিচার সেকশনের মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফিচার সেকশনটি হচ্ছে এই যে, তো এখানে হচ্ছে রিসেন্ট যে আপলোড যে ভিডিওগুলো হয়েছে, তো সেইগুলো হচ্ছে এইখানে শো করছে। তারপর হচ্ছে পপুলার ভিডিও, যে ভিডিওগুলো পপুলার, যে ভিডিওগুলো সবথেকে বেশি ভিউজ হয়েছে, সেগুলো হচ্ছে এখান থেকে সিরিয়ালি শো করবে। তারপর হচ্ছে ক্রিয়েটেড প্লেলিস্ট, যে প্লেলিস্টগুলো আমি তৈরি করেছি। তো প্লেলিস্ট যদি তৈরি করার যে প্লেলিস্টগুলো তৈরি করেছেন,
সেই প্লে লিস্টগুলো যদি আপনি সামনে রেখে দেন, কোনো ভিজিটর যদি আপনার চ্যানেলের সামনে আসে বা চ্যানেলের মধ্যে প্রবেশ করে, তখন সে দেখতে পারবে সুন্দর করে সামনে সব কিছু সাজানো গোছানো রয়েছে, যে আপনার চ্যানেলের প্লে লিস্টগুলো এখানে দেখতে পারবে, আপনার চ্যানেলের পপুলার ভিডিওগুলো এখানে দেখতে পারবে। তার জন্য আপনাকে জাস্ট এখান থেকে সব কিছু একটা একটা করে অ্যাড করতে হবে। তো অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করলে আপনি এখানে নতুন করে সেকশন তৈরি করতে পারবেন। তো আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করলে অলরেডি আমি এখানে আপলোড ভিডিও এবং শর্ট ভিডিও এবং এখানে অলরেডি সব কিছু এখানে অ্যাড করে ফেলেছি। আপনি জাস্ট এখান থেকে যেটা অ্যাড করতে চান সেটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে অলরেডি পপুলার ভিডিও এখানে নিয়ে নিয়েছি, আপলোড ভিডিও নিয়ে নিয়েছি বলে এই অপশনগুলো বন্ধ আছে। তো আমার যদি এখানে লাইভ ভিডিও থেকে থাকতো তাহলে এখানে ক্লিক করলেই এখানে নতুন সেকশন অ্যাড হতো। তো এখানে লাইভ ভিডিও যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো করতো, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে ভিডিও নেই সেহেতু এখানে শো করছে না। জাস্ট আপনি এখানে অ্যাড সেকশনে ক্লিক করার পর যে সেকশনটা আপনি আনতে চান জাস্ট ক্লিক করলে কিন্তু আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। তো আশা করছি আপনারা এক ভিডিওর মধ্যে সেটআপের সম্পূর্ণ প্রসেসটা আপনি এখানে জানতে পারলেন। এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনার মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করে দেওয়ার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।